বন্ধুরা, আজ 25শে জুন 2025 এবং আমার পেছনের রথটি দেখে আপনারা বুঝতেই পারছেন আজ আমরা কোথায় এসেছি। চার ধামের এক অন্যতম ধাম পুরী জগন্নাথ ধাম। সেইখানেই রথযাত্রা দেখতে পুরীতে আগে বেশ অনেকবারই আসা হয়েছে, কারণ পুরী তো এমনিতেও বাঙালিদের দ্বিতীয় ঘর। কিন্তু রথযাত্রায় এই প্রথমবার পরশু 27শে জুন রথযাত্রা উৎসব। সেদিন প্রভু জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রা যাবেন ওনাদের মাসির বাড়ি গুন্ডিচা মন্দির, এবং সেই প্রস্তুতিতেই মেতে উঠেছে পুরো পুরী। এইদিকে এটি বলরাম দেবের রথ এবং এই সাইডে সুভদ্রা দেবীর রথ আছে এবং সামনে জগন্নাথ দেবের রথ আছে। রথের কাজ প্রায় কমপ্লিট, কাপড় লাগানো কিছুটা বাকি আছে। এটি হলো বলরাম দেব বা বলভদ্র দেবের রথ। উচ্চতা 43 ফিট এবং চাকা আছে এখানে 14টি। লাল এবং সবুজ রঙের কাপড় দিয়ে সাজানো হয় রথটি। এখনও কিছু কাজ চলছে। রথের গায়ে একেবারে নিখুঁতভাবে কাজ করা। এই রথ কিন্তু পুরোটাই কাঠের তৈরি হয়, কোনো মেকানিক্যাল পার্ট ইউজ করা হয় না এখানে। পুরোটাই হাতে তৈরি কাঠ দিয়ে, বিভিন্ন রকমের গাছের কাঠ এখানে ইউজ করা হয়। একেবারে অপূর্ব হাতের কাজ, দারুণভাবে কাঠের উপর তুলে ধরা হয়েছে। বলরাম দেবের রথটির নাম তালধ্বজ। এটি হলো দেবী সুভদ্রার রথ। এই রথের নাম দর্পদলন। এখানে 12টি চাকা আছে এবং রথের উচ্চতা 42 ফুট। এখনও কিছু কাজ চলছে। রথটি সাজানো হয় লাল এবং কালো রঙের কাপড় দিয়ে। প্রতিটি রথেই বেশ দারুণভাবে হাতের কাজ করা, একেবারে চোখ ধাঁধানো কাজ। এটি হলো জগন্নাথ দেবের রথ। এই রথের নাম নন্দীঘোষ। উচ্চতায় 45 ফিট এবং চাকা আছে এখানে 16টি। লাল এবং হলুদ রঙের কাপড় দিয়ে সাজানো হয় রথটি। এই রথেও এখনও কাজ চলছে, একেবারে পুরো দমে কাজ চলছে। এইদিকে জগন্নাথ দেবের রথ প্রায় কমপ্লিট, কাপড় লাগানো কিছুটা বাকি আছে। আর তার পাশেই মন্দির চত্বরের সামনে আলপনা দেওয়া হচ্ছে। পুরো জায়গাটাই আলপনা দিয়ে সুন্দরভাবে রাঙিয়ে তোলা হয়েছে। মন্দির চত্বরের সামনেটা এইভাবে আলপনা দেওয়া হচ্ছে। জগন্নাথ দেবের রথ মন্দির চত্বরের সামনেই রাখা, কাজ চলছে। পুরো মন্দির চত্বরের সামনেটা এইভাবে আলপনা দেওয়া হয়েছে, দারুণ লাগছে। মানে খুবই সুন্দরভাবে আলপনা দেওয়া। প্রভু জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রার রথে এক একটি রথে 4টে করে ঘোড়া থাকে বিভিন্ন রঙের,
এইখানে ঘোড়াগুলি রাখা হয়েছে রাস্তার উপর। এখন বাজে দুপুর 3:30, মন্দির প্রাঙ্গণে ঢুকছি। যদিও এখন জগন্নাথ দেব, বলরাম দেব এবং দেবী সুভদ্রা দর্শন করতে পারবো না, কালকে থেকে আবার শুরু হবে দর্শন। স্নানযাত্রার পর প্রভুর জ্বর আসে এবং সেই কারণে নেক্সট 14 দিন ভক্তদের দর্শন করতে দেওয়া হয় না প্রভুর। একটু আগে এখানে বৃষ্টি হয়েছে, তাই ওয়েদারটা এখন বেশ ভালো, রোদ নেই, গরম আছে অল্প, হাওয়া দিচ্ছে। এই সময় কিন্তু পুরীর পরিবেশ অনেকটাই অন্যরকম। পরশুদিন রথযাত্রা, প্রভুরা যাবেন ওনাদের মাসির বাড়ি গুন্ডিচা মন্দির, এবং সেই প্রস্তুতিতেই মেতে উঠেছে পুরো পুরী। দেশ বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে অনেক ভক্তরা সমাগম করছেন এবং সবার চোখে মুখে খুব সহজেই ধরা পড়ছে আনন্দ এবং উন্মাদনার ছাপ। পুরী আগে অনেকবারই আসা হয়েছে, পুরী তো এমনিতেই বাঙালিদের দ্বিতীয় ঘর, কিন্তু রথযাত্রায় এই প্রথমবার আমার। ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট ফেস্টিভ্যাল এবং ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট হিউম্যান গ্যাদারিংয়ের সাক্ষী হতে চলে এসেছি পুরীর রথযাত্রায় অংশগ্রহণ করতে। এবং সেই রথযাত্রা উৎসবের তোড়জোড়ে আজ মেতে উঠেছে গোটা পুরী। শ্রীমন্দির পরিক্রমা প্রজেক্টে এইখানে জগন্নাথ মন্দিরের চারিপাশটা বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। গত বছর যখন এসেছিলাম তখনও দেখেছি এটা, সেই ভিডিও করেছিলাম। চারিপাশ বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে, রাস্তাঘাটও অনেক চওড়া করা হয়েছে। এই দিকে সামনে ওয়াশরুম আছে, আর এইখানে আছে ফ্রি মোবাইল অ্যান্ড শু স্ট্যান্ড। এইখানে জুতো এবং মোবাইল বিনামূল্যে জমা রাখতে পারবেন, জমা রেখে ভিতরে যেতে হবে। জগন্নাথ মন্দিরের প্রথা অনুযায়ী প্রতিদিনের মতো আজও বিকেল 5:30টায় ধ্বজা পাল্টানো হচ্ছে। গতবার যখন এসেছিলাম তখন মন্দিরের ভিতর থেকে দেখেছিলাম, এইবার ভিডিও করব বলে বাইরে থেকে দেখছি, জাস্ট দক্ষিণদ্বারের বাইরে থেকে। সত্যি দারুণ অভিজ্ঞতা। এখন সন্ধে হয়ে এসেছে এবং সিংহদ্বারের সামনে ভিড় বেশ ভালোই চোখে পড়ছে। রথগুলির কাজ হচ্ছে এবং লোকেরা সেই কাজ দেখার জন্য ভিড়ও করেছেন। চারিদিকে হৈ হৈ পরিবেশ। এইদিকে সুভদ্রা দেবী ও বলরাম দেবের রথ আছে। রাত এখন প্রায় 9:30 বাজে, এখনও রথ তৈরির কাজ চলছে। সুভদ্রা দেবীর রথ এটি, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।